স্লোগান মানে কিন্তু শুধু কয়েকটা শব্দের সমাহার না, এর মধ্যে লুকিয়ে থাকতে পারে আস্ত একটা আন্দোলনের শক্তি। আজকে আমরা ঠিক এমনই একটা স্লোগানকে ব্যবচ্ছেদ করে দেখব। চলুন বোঝার চেষ্টা করি কিভাবে মাত্র কয়েকটি লাইন একটা পুরো রাজনৈতিক আকাঙ্ক্ষাকে নিজের ভেতর ধারণ করতে পারে। ভাবুন তো একবার, এবার ভোট মানে ভয় না। এই একটা লাইন শুনলেই কেমন যেন মনে হয় এর পেছনে একটা গভীর গল্প আছে। এটা একদিকে যেমন ভয়কে সরাসরি নাকচ করছে, তেমনি একটা নতুন দিনের আশাও দেখাচ্ছে। কোনো প্রেক্ষাপট না জেনেই কিন্তু কথাগুলো আমাদের ভেতরে একটা আলোড়ন তৈরি করে ফেলে। যে কোনো শক্তিশালী স্লোগানের মতোই এটারও একটা নিজস্ব ছন্দ আছে, একটা রিদম আছে। চলুন প্রথমে এর মূল সুরটা ধরার চেষ্টা করি। আচ্ছা, ভয় কি শুধু দূর করে দিলেই তো হবে না, তাই না? তার জায়গায় নতুন কিছু একটা তো লাগাতে হবে। এই স্লোগানটা ঠিক সেই কাজটাই করছে। ভয়ের একেবারে বিপরীতে দাঁড় করাচ্ছে জয়ের একটা ধারণা। মানে এটা শুধু ভয়হীনতার কথা বলছে না, সরাসরি বিজয়ের কথা বলছে। আর এই পুরো স্লোগানটার হৃদস্পন্দন বা হার্টবিট হলো একটা শব্দ, হ্যাঁ। এই শব্দটা বারবার ফিরে আসে, আর প্রতিবারই এর সাথে জুড়ে দেওয়া হয় মুক্তির মতো একটা বিশাল ধারণা। তার মানে এই হ্যাঁ বলাটা আসলে কোনো সাধারণ সম্মতি না, এটা একটা গভীর আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠছে। আমরা জানি প্রত্যেকটা গল্পের নায়কের একজন খলনায়ক থাকে। এই স্লোগানের গল্পে সেই ভিলেন বা খলনায়ক হল মিথ্যা। আর এখানে ঘোষণাও খুব পরিষ্কার, মিথ্যা হারবেই। অর্থাৎ এই লড়াইটা আসলে সত্যকে প্রতিষ্ঠা করার লড়াই। এতক্ষণ তো আমরা স্লোগানের আবেগটা বোঝার চেষ্টা করলাম, কিন্তু এর একটা খুব নির্দিষ্ট রাজনৈতিক লক্ষ্যও আছে, আর সেই লক্ষ্যটা লুকিয়ে আছে এই জুলাই সনদ কথাটার মধ্যে। তো কি এই সনদ? এই জুলাই সনদে হল স্লোগানটার মূল রাজনৈতিক ফোকাস। এই সনদকে সমর্থন করা আর বাস্তবায়ন করাই যেন আন্দোলনের প্রধান উদ্দেশ্য। তার মানে এই সনদকে বুঝতে পারা মানে হল পুরো আহ্বানের আসল অর্থটা ধরতে পারা। তাহলে প্রশ্ন হল, এই সনদ আসলে কি? এটা কিন্তু কোনো সাধারণ ঘোষণা নয়, এর ভেতরে আছে বেশ কিছু সুনির্দিষ্ট রাজনৈতিক দাবি দাওয়া। সনদের মূল দাবিগুলো কিন্তু বেশ সোজাসাপটা। এখানে গণ-অভ্যুত্থানের ডাক দেওয়া হচ্ছে, জুলাই সনদ বাস্তবায়নের কথা বলা হচ্ছে, আর নির্বাচনের আগে চাওয়া হচ্ছে একটা গণভোট। দেখুন, বিষয়টা তখন আর শুধু একটা স্লোগানের মধ্যে সীমাবদ্ধ থাকছে না, তাই না? এটা রীতিমতো একটা পূর্ণাঙ্গ রাজনৈতিক কর্মসূচিতে পরিণত হচ্ছে। তোদে এর শক্তিটা কিন্তু শুধু রাজনৈতিক কর্মসূচিতেই আটকে নেই। হ্যাঁ শব্দটা এর চেয়ে অনেক বড় কিছুকে ধারণ করে। যারা এতে অংশ নিচ্ছেন তাদের জন্য এই একটা শব্দ আসলে একটা নতুন রাষ্ট্র গঠনের স্বপ্নের মতো। এখানে আসলে একটা পছন্দের বিষয় সামনে আনা হচ্ছে। একদিকে আছে ভয় আর মিথ্যা, যা প্রত্যাখ্যান করতে বলা হচ্ছে, আর অন্যদিকে আছে জয়, মুক্তি, আলো এবং একটা নতুন রাষ্ট্রের নীতির প্রতিশ্রুতি। হ্যাঁ শব্দটা আসলে এই দুটো পথের মধ্যে একটাকে বেছে নেওয়ারই আহ্বান। স্বপ্ন আর কর্মসূচি, এই দুটোর পাশাপাশি স্লোগানের আরও একটা বড় কাজ থাকে, সেটা হলো মানুষকে একতরা। এই স্লোগানটাও ঠিক তাই করছে। এর একটা লাইন আছে, রাস্তায় উঠুক সবার আমার কণ্ঠে, যেটা সরাসরি সবাইকে একসঙ্গে রাস্তায় নামার কথা বলছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? কয়েকটা সহজ শব্দের সমষ্টি হলেও এই স্লোগানটা আসলে অনেক গভীরে কাজ করছে। চলুন সংক্ষেপে এর শক্তিটা আরেকবার একটু ঝালিয়ে নিই। এটাই কিন্তু একটা সফল স্লোগানের আসল ক্ষমতা। এটা খুব জটিল রাজনৈতিক দর্শনকে কয়েকটা সহজ, ছন্দময় আর আবেগঘন লাইনের মধ্যে প্যাকেজ করে ফেলে। এমনভাবে করে যা খুব সহজে মনে গেঁথে যায় এবং অনেক মানুষকে এক সুরে কথা বলতে শেখায়। সবশেষে একটা প্রশ্ন রেখে যাওয়া যাক, কিভাবে একটা মাত্র স্লোগান একটা পুরো রাজনীতিক আন্দোলনের আকাঙ্ক্ষা, তার দাবি এবং তার স্বপ্নকে নিজের মধ্যে ধারণ করতে পারে? ভাষা আর রাজনীতির এই সম্পর্কটা কিন্তু সত্যিই ভাবার মতো একটা বিষয়।